ওই রিক্সাওয়ালা কাকা, কেমন আছেন? এত রাতে রিক্সা চালাইতেছেন কেন? আজকে ঈদের দিন, বাসায় বসে বসে কুরবানির গোস্ত খাইবেন। কেন কুরবানির গোস্ত কেউ দেয় নাই, পান নাই? কোরবানির যে নিয়ম আছে 3/1 গোস্ত গরিবদের মধ্যে বিতরণ করা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে খাওয়া। তো আমরা এই সেমভাবে করতে গেলে শহরে অনেক গরিবরা আসে, অনেকেই আসে, আইসা বাসার থেকে নিয়ে যায়। মানে আপনি যদি ওই সময় 500 কেজি গোস্ত বিতরণ করেন তাও পোষাবে না, এরকম সিরিয়াল, এরকম থাকে। তো এত গরিব, কিন্তু বিকাল হতেই একটা পরিবর্তন চিত্র দেখা যায়। সেটা হচ্ছে এই গোস্তগুলো ওরা সংগ্রহ করে বিক্রি করে দিয়ে নিয়ে। তো আমি কিছু কিছু জায়গা থেকে শুনেছি, অনেক বিজ্ঞ আলেমদের কাছ থেকেও জেনেছি যে কোরবানির গোস্ত বিক্রি করাটা এটা ঠিক না, আর যারা বিক্রি করবে তাদেরকে দেওয়াও ঠিক না। এটা যখন থেকে ফিল করেছি, তো আজকে আমরা যখন কোরবানিটা করলাম আল্লাহকে রাজি খুশির জন্য, তখনই মাথায় আসছিল যে আমরা এইবার ঢালাওভাবে আমরা দিব না। আমরা কিছু কিছু মানুষ যারা প্রকৃতপক্ষে নিয়ে খাবে, সাথে সাথেই রান্নাবান্না করবে, তাদেরকে দিব। আর দেন হচ্ছে বাকিটা আমরা রেখে দিব ফ্রি হয়ে। আমরা খুঁজে খুঁজে যাদের আসলে প্রয়োজন, অনেক মানুষ আছে দেখেন নিম্ন মধ্যবিত্ত, এরা খুঁজতে পারে না মানুষের কাছ থেকে। জান নাই কোথাও? বাসায় কে কে আছে? হ্যাঁ, আমরা ওই কিছু গোস্ত দিচ্ছি, যেমন অনেক লোক আছে বিক্রি করে দেয়, আমরা ওই এলাকায় ওগুলো না দিয়া আপনাদের মতো কিছু ব্যক্তি খুঁজে 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 খুঁজে, আমরা এখন বাজে রাত প্রায় 12:30, এই টাইমে আপনাদেরকে এরকম খুঁজে খুঁজে বাইর করতেছি। এরা চাইয়া নিতে পারে না। যেমন এই যে কাকা বললো কিছুক্ষণ আগে যে আমি বাবা কারো কাছ থেকে চাইয়া নিতে পারি না, এটা আমার খুবই খারাপ লাগে বা লজ্জা লাগে। এখানে দাঁড়ায় অনেকক্ষণ দেখতেছি আপনি কি করেন, কেমন লোক, এরপরে আপনার খবর দিয়ে আনাইলাম। তাহলে কাকারে দেন, 2টা প্যাকেট দিয়ে দেন কাকারে। তো ওনার মতো হাজারো লোক আছে, তো চাইতে পারে না। তো আমরা এই ধরনের ব্যক্তিগুলোকে সিলেক্ট করেছি, এই ধরনের ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে বের করেছি। সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয় নাই, সব কিছু দেখানোও ঠিক না। কারণ এগুলো দিয়ে কদ্দুর মশলা টসলা নিয়ে যায় না, ঠিক আছে? ব্যাগে দিয়ে দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন। ঠিক আছে কাকা, দোয়া চাই, হ্যাঁ দোয়া করবেন। ওকে কাকা, আসসালামু আলাইকুম। এলাকায় দেই নাই, ওই বিক্রি করে দেয় নিয়ে, এক একজনে 10 কেজি 12 কেজি এরকম বিক্রি করে দেয়। আপনারা এখানে আগুন ধরাইছেন, আমি দিকে যাচ্ছি দেখতেছি, ওই না তাহলে ওনাদেরকে দেওয়া যায়, ওনারা রান্না করে খাইতে পারবে। হ্যাঁ, এমনি গরম করে রাইখে দিবেন, অসায়া রাইখে দিবেন। এমনি কি মশলা দিচ্ছেন এটাতে? আদা, রসুন, পেঁয়াজ, তেল, হ্যাঁ, তেজপাতা, ঝাল টাল ইত্যাদি সব দিছি। সব দিচ্ছেন না? মানে এটা কষানি হয়ে গেলে হ্যাঁ, এলা নাকি আবার ওটা দিছি। আচ্ছা বিক্রি করলে তো এগুলোই বিক্রি করতাম, এগুলোও করছি। আচ্ছা, এখন আর মশলা আছে আপনার কাছে? আছে না? কই দেখি। ওই যে মশলা দেখেন। কত মশলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই দেখেন কত মশলা। দেখছেন? ঠিক আছে ঠিক আছে, সব আছে আমাদের। তাহলে ধরেন আপনারা দুজনে এটা ইয়া করেন, নেন নেন, এটা নেন, এটা কষায় রেখে দিয়েন, কালকেও খাইতে পারবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওই এই বাটির মধ্যে শুনেন, কষায় বাটির মধ্যে রাখিয়ে দিবেন। হ্যাঁ, ঢাকনা দিয়ে চাপ দিয়ে তখন খাইতে পারবেন। এগুলো ঠান্ডা করে, হ্যাঁ হ্যাঁ, দিনে করে শীতানে রাখছিলাম, তাহলে পুষ্টা খেয়ে ফেলবে না। ঠান্ডা করে রাখি, পুষ্টা ঠিক আছে, খেয়ে ফেলবে। বুদ্ধি আছে আপনার। ঠিক আছে, ওকে, গেলাম, দোয়া খাচ্ছি। যাকে আমরা দিছি অনেকক্ষণ থেকে পর্যবেক্ষণ করেছি কি করে লোকটা, মানে মানুষটা দেখলেই বোঝা যায় যে কোন মানুষটা কেমন। তো আমরা এভাবে ওনাদের সাথে আগে আমরা পর্যবেক্ষণ করি, পরে একটা সময় ডাক দিই ওনাদেরকে। আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি। এই ভিডিওটা একটা মেসেজ হিসেবে আশা করছি কাজ করবে। আমি লোক দেখাচ্ছি বা লোক দেখানো কিছু, বিষয়টা এরকম নেবেন না। আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে শহর কেন্দ্রিক যারা বসবাস করেন, কুরবানি করেন বিশেষ করে, আপনারা এই ধরনের কিছু পদক্ষেপ নিতে পারেন। দেখা গেছে একটা মহল্লাতে একজন ব্যক্তি 1-2টা বাসার থেকে সর্বোচ্চ নিল, তারপরে আপনি আর তাকে দিবেন না, কারণ 1-2 বাসার থেকে যা পাবে তা দিয়েই তার ওই ঈদটা পার হয়ে যাবে, বা গোস্ত খাওয়ার যে ইয়াটা আছে ওইটা হয়ে যাবে। আপনারা পরবর্তী কার্যক্রমগুলো এভাবে করতে পারেন, খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় দিতে পারেন। এই প্রত্যাশা ব্যর্থ করছি।
আমাদের জন্য দোয়া করবেন সবাই আপনারা। যদি আমাদের এই কার্যক্রমগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটুকুন শেয়ার করে দিবেন, যাতে আরেকজন আমাদের এই ভিডিওটা দেখে সে এই ধরনের কাজে উদ্বুদ্ধ হতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।